হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, মনিব, আপনি তো কিছু দিনের জন্য, সাময়িক সময়ের জন্য আমার মনিব, আপনার কাছে আমি কিছু বেতন পাও না, আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না, আমাকে দয়া করে যদি আমার এই পারিশ্রমিকটা দিতেন গো, আমি একটু বেশি বেশি উপকৃত হতাম। রে মায়ের প্রতিচ্ছবি কত জনের মাঝে আমরা খুঁজে পাই, কিন্তু মা তো নাই, চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে। বন্ধু ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন, বন্ধু এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগে আইসা। বন্ধু একদিন তিনি দেরি করে আসলেন, আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে। বাবা মা যখন ঘুমিয়ে গেল, ইনি কিন্তু ধারাবাহিক ভাবে তিনি একটা পাতিল হাতুনি তিনি দুধ দহন করেছে। হাদিস শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল, না না, আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে, আমি যতক্ষণ না পর্যন্ত মাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউকে দুধ দিব না, এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়বো না। বন্ধু কেমন সন্তান ওই কাঠুরিয়া! কাঠুরিয়া কি করলো? মা যে জায়গার মধ্যে ঘুমাইছে, ও বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইল। দাঁড়াইয়া থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। মা দুঃখিনী বন্ধু উজু বানাইলো। উজু বানাইয়া যখন ফ্রেশ শেষ হয়ে গেল, ওই কাঠুরিয়া আগে তার মাকে দুধ পান করাইলো। এই যে দুধ পান করিলেন, সন্তানকে দিলেন না, বিবিকে দিলেন না। সন্তান অনেক বেশি ডাকাডাকির করার পরে বাবার মনটা গলাইতে পারলো না। ওই দিন ওই কাজটা শুধু করেছি আমি একটা মাত্র কারণে, ওই যে আল্লাহ বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি মধুর সৎ আচরণ করো। আমি আল্লাহ সেদিন এই ব্যবহার করেছিলাম তুমি মালিকের খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, ওই দিনের গোলামি যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু অবরোধ ধনীশ্বরের ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালাটা খুলে দাও, বাবা মা কেমন একটু বুঝে নাও। এবার কি করলেন বন্ধু, আল্লাহর কুদরতে সন্তান যখন দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথরটা আল্লাহর কুদরতে একটুখানি সরে গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু সরে গেলে লাভ হবে না, কিন্তু ব্যর্থ হওয়া যাবে না। একটুখানি সরে গেছে বটে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার দ্বিতীয় ব্যক্তি খেয়াল করবেন, এটা বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি নোংরামি। একটা অপশন, আরো দুইটা আছে, কিন্তু এটা এই আলোচনার সাথে না। তারপর আমি আপনাদেরকে একটুখানি শোনাই বন্ধু, শুনবেন তো। দ্বিতীয় ব্যক্তি কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন? দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি? উনি ওনার একজন চাচাতো বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি মেয়েটাকে রাজি করতে পারে না। একটা সময় পৃথিবীর বুকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার পরে এবার তিনি ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কয় দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল। খেয়াল করবেন যুবক, তোমরা আজকে এখান থেকে শিক্ষা নাও। যুবকটা মেয়েটার একবারই কাছাকাছি চলে গেল। দেখবেন ইমানদারের ইমানি জজবা কত শক্ত। আল্লাহর হাবিব বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে বেগান একজন পুরুষ এবং বেগান একজন নারী থাকে, এখানে তৃতীয় পার্সন থাকে শয়তান, ওখানেই জিনা ব্যভিচারের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বন্ধু দুজনকে পরিচয় আছে, একজন আরেকজনকে কাছে পেতে চায়। কিন্তু বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো গো, আপনি একটুখানি নজর দিয়ে চাইয়ে দেখেন, ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি গেছে। আমি আর অত কাছে গেছে সেটা বলতে চাই না, লজ্জাজনক বিষয়, আমার কাছে খারাপ লাগে। তার মানে একেবারে ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল। মেয়েটা এতটাই আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহ রাসূল প্রেমিক ছিল।
মেয়েটা ওই দ্বিতীয় ব্যক্তিকে একটা ডাক দিয়ে বলল, না না, তুমি আমার ইজ্জত হরণ করে নিয়ে যাও না। আমাকে যিনি মোহরানা দিয়ে আমাকে যিনি বিয়ে করে বিবি বানাবে, ওনার জন্য সতীত্ব রক্ষা করতে হবে আমাকে। তুমি আমাকে নষ্ট করো না, আমার ইজ্জত তুমি লুটে নিও না। বন্ধু, মেয়েটা যেমনি ভাবে আপত্তি করলো, ছেলেটা তেমনি ভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো। এবং ওই যে 200 দিরহাম দিয়েছিল বিনিময়, ছেলেটা ওই 200 দিরহাম পর্যন্ত দাবি তিনি ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তিটা হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি অপরাধের এত কাছাকাছি গিয়েছিলাম, ওখান থেকে আমি ফিরে এসেছি। মালিক, ওখান থেকে আমি সেদিন ফিরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর কথা ভেবে, তুমি আল্লাহর দিদারের আশায়, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে গো, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি বন্ধু গো, দোয়াটা শেষ হইতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে যেতে দেরি করলো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কিন্তু মজা হয় না। আমার ওয়াজ কিন্তু আমি শেষ করে দিচ্ছি। আজকে চলে যাব, হয়তো আপনার আমার জীবনে অনেকেরই মাহফিলটা শেষ হতে পারে। এমন ভাবে মাহফিলটাতে বসুন বন্ধু, মনে করুন এটা আমার জীবনের শেষ মাহফিল, তাহলে এখান থেকে গুনাহ মাফ নিয়ে যেতে পারবেন। যদি মনে করেন এটা আমার জীবনের শেষ মাহফিল, তখন আপনার মধ্যে মানসিকতাটাই অন্যরকম হয়ে যাবে। আপনার মধ্যে এক বিকট পরিবর্তন আসবে, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে, আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। আর যেই ব্যক্তি, যত বেশি একটা ব্যক্তি অহংকার মুক্ত রে, তার কাছে তত বেশি আল্লাহর রহমতটা যুক্ত হয়ে যায়। পাথরটা একটুখানি সরে গেল। এটার সাথে আমি আরেকটা ছোট্ট নিয়ামতের পরিপূর্ণ একটা ঘটনা যুক্ত করতে চাই, যেটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটেছিল। একজন যুবক, একজন যুবতী, একটা যুবতী একটা যুবককে ভালোবাসতো। প্রতিদিন এই মেয়েটার বাড়ির উপর দিয়ে ছেলেটা নামাজ পড়তে যাইতো। যাইতে একদিন এশারের নামাজের সময় হলো। নামাজ শেষ করে ফেরার পথে যখন বন্ধু বাড়িটার উপর দিয়ে আসতে চাইলো, মেয়েটা এমন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো, ছেলেটা বাধ্য হয়ে মেয়েটার ঘরে গেল। যাওয়ার পরে ছেলেটার অন্তরে, যাওয়ার পরে বন্ধু ছেলেটার অন্তরে কি হলো, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। তার মধ্যে এই ভয় কম্পন শুরু হয়ে গেল। ওই ছেলেটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ওমা সুবহানাল্লাহ বলেন না। একটা ছেলে যৌবনে পরিপূর্ণ ভরা, এইরকম একটা ছেলে একটা মেয়ে দুজন একবারে কাছাকাছি হয়ে গেছে, কিন্তু ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বেহুশ হয়ে গেছে। আপনারা কি বিষয়টা সহজ মনে করেছেন? আরে না, অত্যন্ত ভাবার একটা বিষয়। খেয়াল করেন আমার কথাটা। ছেলেটা বন্ধু বেহুশ হয়ে গেল, পাগল পারা হয়ে গেছে। আপন স্বজনেরা খুঁজতে খুঁজতে মেয়েটাকে বা এই ছেলেটাকে মেয়েটার ঘরে এসে পাইল। পাওয়ার পরে বাবা বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো, তুমি কেন গিয়েছিল ওই মেয়েটার ঘরে? আবার কেনই বা তুমি অজ্ঞান হয়েছো, সেন্সলেস কেন হয়ে গেলা? বাবা গো, প্রতিদিন এই মেয়েটা আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায়, আজকে কেন যে আমি চলে গেলাম? যাই হোক, আমি চলে গেছি বাবা। মেয়েটার কাছাকাছি যখন গেলাম, আমি দেখতে পাইলাম একেবারে নোংরা একটা সময়ের মধ্যে, নোংরা একটা সময়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তখন আমার মনের মধ্যে আমার মালিকের কথা মনে হলো, আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে গো, কেমন করে আমি চক্ষুটা দেখাবো আল্লাহকে? এই ভয়, এই চিন্তায় আমার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি চলে আসলো। আমি বেহুশ হয়ে গেছি গো বাবা। এই কথা বলার পরে ছেলেটা পুরো বিস্তারিত বন্ধু ঘটনাটা বলে ফেললো। বলার পরে আবার পুরোটাই সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। আর এই বেহুশের সবার সামনে তাৎক্ষণিক ভাবে সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা বেহুশ হয়ে গেল এবং ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তার কাফন দাফন সবকিছু হয়ে গেল। হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চলে আসলেন। চলে আসার পরে বন্ধু এই ছেলেটার কবরের পাড়ে চলে গেলেন। কবরের পাড়ে গিয়ে যে তিনি বন্ধু ছেলেটার জন্য দোয়া করলেন আর বলতে লাগলেন, যিনি অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই ভয় কারণ হৃদয়ে ধারণ করে যদি কেউ যদি অপরাধ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়।
হযরত ওমর বলতেছে, বন্ধু হযরত ওমরের বক্তব্য চলতেছে, এই চলতে চলতে কিছুক্ষণ আগে বন্ধু, কয়েক ঘন্টা আগে ছেলেটাকে দাফন করা হলো, ওই যুবক ছেলের কবর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কথা সত্য, আমার কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি 2টা জান্নাতে পেয়ে গেছি। আপনি যত বেশি নেইমারকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনি যত বেশি মেসিকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনাকে বলবে ভেরি 100% ক্যারেক্টারলেস, কথা কয় না? আর যত বেশি আলেমের কাছে আসবেন আপনার প্রিয় হতে হবে আলেম, যিনি এলেম 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 ওনার মধ্যে যোগ্য আছে। আপনি যত একজন আলেমের সাথে ভালোবাসবেন, আলেমের ভালোবাসা মানে তাকে পাঞ্জাবি কিনে দেওয়া না, আলেমের ভালোবাসা হলো তার কথাগুলোকে ফলো করে বাস্তবায়ন করা। হ্যাঁ বলো হুজুর দিতে পারবো না, দিতে পারবেন, সব দিবেন, তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব। কথা কি বুঝেন নাই? আমার এমন কিছু লোক আছে, এমন কিছু লোক আছে এরা একবারে মডার্ন ছিল, আর এখন আমার সাথে হাঁটলে বুঝছেননি কেউ বলবে না এরা যে সাধারণ মানুষ, এই দাড়ি এই চুল, সবসময় পাঞ্জাবি পরে। সুবহানাল্লাহ বলেন না? অনেক আছে। এক ছেলে অস্ট্রেলিয়া থেকে ফোন করছে, অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলতেছে, হুজুর জীবনে কত হুজুরের ওয়াজ আমি শুনছি, কিন্তু আপনার নামাজের ওয়াজ আমার কাছে এত বেশি হৃদয় ছুঁয়েছে, হুজুর আমি এক্ষণ বের হচ্ছি, আজকে থেকে আমি কথা দিয়েছি আপনাকে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আমি জায়নামাজের জন্য বাজারে যাচ্ছি। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। এই ভালোবাসাই মানুষকে নিয়ে যাবে চিরস্থায়ী প্রেমের সাগরে। বুঝেন নাই? প্রেম সাগর কোনটা? আল্লাহ রাসূলের সন্তুষ্টি। বন্ধুরে আমার 2 নাম্বার অপশন চলে গেল। 3 নাম্বার হলো তৃতীয় ব্যক্তি। বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি তিনের দরখাস্ত দেবে, ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তাকওয়া সম্পূর্ণ, এতটাই প্রেমময়, বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ, কারণ কাল হাসরের ময়দানে মানুষ সবকিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নিয়ে। কথা কয় না? আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, আপনাদের জীবনে যদি পরের হক মারার মতো কোনো ঘটনা না থাকে তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু স্বস্তির হবে, নেয়ামতের হবে। তৃতীয় লোকটার দেখেন না, তৃতীয় লোকটার তাকওয়াটা বন্ধু কেমন। উনি বন্ধু, ওরা আমাদের এলাকাতে আমাদের মধ্যে আমরা কাজের লোক রাখি না, তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন, কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই। মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন অজানা গন্তব্যে। মালিক খুঁজে পায় না তার শ্রমিককে বেতন দিতে। দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, বন্ধু গোলাম আর মালিকের কোনো দেখা নাই। তৃতীয় ব্যক্তি যিনি আজকে মহা বিপদে, যেই বিপদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কি বুঝেননি আপনারা? দেখেন মালিকের প্রেম কত মধুময়। আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে, ওই যে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, আপনার জন্য নিয়ামত দুনিয়ায় বরাদ্দ, আখিরাতেও বরাদ্দ। তার সিম্পটম হলো, এর মধ্যে একটা হলো এটা। 3 নাম্বার ব্যক্তিটা বন্ধু, তিনি তো ওনার শ্রমিককে আর খুঁজে পায় না। তিনি কি করলেন? তার পারিশ্রমিকটাকে তিনি ইনভেস্ট করলেন। এটাকে ইনভেস্ট করছে, প্রাণী কিনেছে, বকরি কিনেছে, ওট কিনেছে বন্ধু। এই ওট একটার পর একটা বাচ্চা দিতেছে, বকরি একটার পর একটা বাচ্চা দিতেছে। দিতে 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 বন্ধু অনেক বকরি এবং ওট হয়ে গেল। সুবহানাল্লাহ।
তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, আরেকটা প্রাণী থেকে আরেকটা প্রাণী বিকট হয়ে গেল। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, মনিব, আপনি তো কিছু দিনের জন্য, সাময়িক সময়ের জন্য আমার মনিব, আপনার কাছে আমি কিছু বেতন পাও না, আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না, আমাকে দয়া করে যদি আমার এই পারিশ্রমিকটা দিতেন গো, আমি একটু বেশি বেশি উপকৃত হতাম। বন্ধু গায়ের পশম গুলো দাঁড়িয়ে যায় রে, কেমন প্রেম তাদের সিনায়। মালিক ঢুকিয়ে দিল, আমি আজকে এই বড় রাত ধরিশ্বর থেকে আল্লাহর কাছে দরখাস্ত দেব, মালিক তুমি রহমতের নজরে তাকায় দেখো গো মালিক, কত মানুষ, কত আমার দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, কত আমার ভাইয়েরা, মাহফিল কমিটি পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, যাকে তোমার বেশি পছন্দ হয় গো, তার উতিলায় আজকে আমাদেরকে ওই 3 নাম্বার তাকওয়াবান ব্যক্তির মতো বানায়া দাও, আমরা যেন ভোগী না হই, আমরা যেন ত্যাগী হতে পারি। আমিন বলেন না। এবার বন্ধু ওই মালিক ডাক দিয়ে বলল, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায়? ওই বাগানের দিকে তাকায় দেখো গো, ওই দিকে চাইয়া দেখো, ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার। আপনি কি বলতেছেন? কয় হ, ওই যে দেখো সব কিছু তোমার। এটা কেমন করে সম্ভব? আমি তো আপনার কাছে এত সম্পদ পাও না। না, কয় তুমি আমার কাছে সব সম্পদ পাও না, যেদিন তুমি আমার কাছে টাকাটা রেখে গিয়েছিলে, পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়েছিলে রে, এটা আমি আমার পকেটে রাখিনি, তোমার জন্য ইনভেস্ট করেছে। এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে, সবগুলো তুমি নিয়ে যাও, আমার কোনো দাবি না। ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে। এবার কি করলেন? আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক ওই যে আমার এই গোলামি শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য, ওইটা যদি তুমি কবুল করে থাকো গো, আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না গো মালিক। বন্ধু তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হইতে দেরি রে, শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতি ভাবে সরে গেছে, 3 জনই বিপদ মুক্ত হয়ে গেছে। পারবেন নি এইভাবে করতে? সবাই পারবে? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাদের বাবা মা নাই তাদের জন্য বন্ধু ওয়াজ। তিনি বলেছেন, বনু সালামা গোত্রের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অপ্রাণের নবী, আমার তো বাবা মা চলে গেছে পৃথিবী থেকে, আমি তাদের সাথে সৎ ব্যবহার করতে চাই গো, আমি কেমন করে তাদের সাথে সৎ ব্যবহার করব? সুবহানাল্লাহ বলেন না। আপনার বাবা চলে গেছে তো কি হয়েছে? আপনি কি থাকবেন? আমি কি থাকবো? আমরা যে কোনো সময় চলে যাব, চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো আচরণ করব। যেমন ধরেন বাবা মার সাথে মরে যাওয়ার পরে আচরণ। আমি এক্সাম্পল স্বরূপ বলছি বন্ধু, হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো মেয়ে বাবা আপনার জন্য ভদ্র চয়েস করে গেছে, কিন্তু বাবা বিয়েটা দিতে পারে নাই। বাবা চলে যাওয়ার পরে বাবা বলে গেছে, বাবা এটাকে আমি আমার ঘরের বউ বানাবো, আমি তাদেরকে কথা দিয়েছি, আপনি যদি বাবা চলে যাওয়ার পরে মেয়েটা কালো হওয়ার পরেও বাবার কথা অনুযায়ী মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে বাবা আর সাথে মিষ্টি আচরণ। বাবা চলে গেছে কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় বেঁচে আছে, আপনি বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন, বাবার বন্ধুর খোঁজ খবর রাখবেন, বলবেন, চাচা গো আমার বাবা চলে গেল, আমি আপনাকে দেখলে বাবার কথা মনে হয়ে যায়, প্রশান্তি আসে, বাবার সাথে ভালো আচরণ করবেন। যেমন আজকের এই মাহফিল, যারা বাবা মার মৃত্যুবার্ষিকী বা বাবা মার আত্মার মাগফিরাতের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আজকে যারা আয়োজন করেছেন, তারা আপনার আপন স্বজন কবরবাসীর সাথে ভালো আচরণ করেছেন। তাদের জন্য কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, দান সদকা করাবেন, ওয়াদা যেটা দেয় সেটা করবেন, তাদের বন্ধু এবং বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জুম্মার নামাজ শেষে জিয়ারত করতে যাবে।